বৈশাখের মেলাতে আমরা চলে আসছি। বৈশাখ উপলক্ষে বরিশালে মেলা চলতেছে। রাস্তায় এই আলপনা করা হয়েছে, কিন্তু আলপনার কালারগুলো হালকা হয়ে গেছে। এই হচ্ছে বরিশালের মেলা, বৈশাখ মেলা। বড় অনেক ভিড় হয়েছিল আমরা যখন গেছি। মোটামুটি মানুষজন কম ছিল, আসার টাইম আরও বেশি ছিল। তো মেলার গেট, এটা যে গেট দিয়ে ঢুকে, এটা দেখতেই পারতেছেন। লোকেশন কই এটা জেনে লাভ নেই, কারণ এখন বৈশাখ মাস প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেছে মনে হয়, জানি না। তো আমরা মেলার ভিতরে ঢুকছি। মেলার ভিতরে ঢুকার পরে এই জায়গায় দেখতেছি যে অনেক আর্টিফিশিয়াল ফুল বিক্রি করতেছে। এগুলো ঘর সাজানোর জন্য দরকার, আপনারা পছন্দ হইলে নিতে পারতেন। এই জায়গায় মাটির জিনিসপত্র ছিল, রং করা ইউনিক ইউনিক জিনিস ছিল, আর অনেক পুতুল, সবজি এগুলা ছিল। সুন্দরই লাগে দেখতে। তো এই জায়গায় নর্মাল খেলনা টেলনা আছে, ফুচকা টুচকা বিক্রি করতেছে, পাশে পাপড় বিক্রি করতেছে। এই জায়গায় অনেকগুলো পাপড়। তো আমরা আস্তে আস্তে মেলার ভিতরে ঢুকে যেতেছি। তো ঐতিহাসিক হাত পাকা ঢেলা ঢাকি এগুলা বিক্রি করে। এই জায়গায় অনেক কাঠের জিনিসপত্র আছে, আর মাটিরও জিনিসপত্র আছে। অনেক বড় দোকান, এটা সুন্দর লাগে দেখতে। এগুলা অনেক বাঙালির ঐতিহ্য। এই এটা কেমন পাখা? ও আচ্ছা, পাখা দুই পাশ দিয়ে পাচ্ছে। তো চুরির দোকান, এই জায়গায় আর্টিফিশিয়াল ফুলের আরও দোকানটা অনেক বড়। এই জায়গায় সিঙ্গেল ফুল বিক্রি করতেছিল, আর ওইটা হচ্ছে ডাবল ফুল। ফুলগুলো সুন্দর ছিল, আগে দেখলে নিয়ে আসতাম। আল্লাহ, এখন এর কোনো কথা। মেলায় ভালো মতো দেখিনি, কিন্তু এই জায়গায় কিন্তু অনেক সুন্দর ফুল আছে। আর বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে, সুন্দরই লাগে এগুলো দেখলে। খেলনার দোকান। এই জায়গায় চুড়ি বিক্রি করতেছে, হোমমেড হাতের তৈরি চুড়ির ডিজাইনগুলো ভালোই সুন্দর ছিল। জুয়েলারি বিক্রি করতেছে নিচে। এই জায়গায় ব্যাগ, বাচ্চাদের জিনিসপত্র, সাজানি গুজনি ইত্যাদি এগুলা নিচ্ছে মেলায়। আর এই জায়গায় হচ্ছে মশলার পান আছে, ওগুলা বিক্রি করতেছে। অনেক মশলা টশলা পান যেগুলো থাকে, এটা ঘর জিনিসপত্র, দা কাচি। এদিকে খাবার জন্য পিঠা আছে, ওজন মাপার জন্য মেশিন আছে, কেক নিয়ে বসছে। এই যে এগুলো কি ফুলের ক্লিপ, মাথার ক্লিপ ফুলের, এগুলো সুন্দর, নিতে চাইছিলাম কিন্তু নিইনি। যাই হোক, এই যে কেক, অবশ্যই কেকগুলো হোমমেড দেখে বোঝা যেতেছে, সুন্দর কেক। আর এগুলো কি মানে ওজন কনের ওষুধ করতে পারি না। ওই যে হার্বাল জিনিসপত্র, এই হচ্ছে ঘরে সাংসারিক জিনিসপত্র, যারা সংসার করে তাদের জন্য এগুলা। এই বক্সগুলো সুন্দর, জুড়িগুলো, এগুলো আমি দেখিনি, বুঝি না। ওই যে বাঁশি বিক্রি করতেছে ওইদিকে আবার। তো এই জায়গায় আমরা ফুচকার দোকান দেখে ফুচকা খাইয়া নিলাম। ফুচকা খাইয়ে আমরা মজাই পেয়েছিলাম মোটামুটি, কিন্তু ব্যাটার টক কম দিছে। আমরা আরও টক নিয়ে নিছি, তাও কম হয়েছে, মানে এত পরিমাণ টক কম দিছে। এই জায়গায় চানাচুর বিক্রি করতেছে, চানাচুরে দোয়াও ডেকে, এটাই বুঝি না। তারপরে এই যে ক্রিকেটের ব্যাট আছে ছেলেদের লিগা, ওই মেয়েটা মানে ব্যাট কিনবো। এই জায়গায় আইসক্রিমের দোকান, মিষ্টির দোকান আর কি, মিঠাইয়ের, মনোরঞ্জন মিঠাইয়ের একটা মেলার আউটলেটের মতো। এরা কি তা? ও, এটা টপার, ওই ফ্রাই প্যানের। এটা মেবি টেস্টি ট্রিট। টেস্টি ট্রিটের শুভ নববর্ষ এই জায়গায় আরে ফেলবো না ওটা। আচ্ছা, বেলুন বিক্রি হইতেছে, খেলনা বিক্রি হইতেছে, অনেকগুলো খেলনার দোকান, বেশিরভাগই বাচ্চাদের জন্য আর কি। মেলার খেলনার দোকানগুলোই বেশি আর কি মানুষজন দিছে। খেলনা স্টোরেজে বাচ্চারা কিনবে, মেলায় যে ঘর সাজানোর হরেক রকম জিনিস আছে, ছোট ছোট কিউট আলমারি আর ড্রেসিং টেবিল এগুলো আছে, খাট আছে, বাচ্চাদের খেলনা জিনিস। আর অবশ্যই মেলায় তো মাটির জিনিস থাকবে। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল, অনেকগুলা দামি দামি মাটির জিনিস, পোড়া মাটির জিনিস, দেখতে সুন্দরই লাগতেছে। উপরে এবার আসবাব মানে মাটির জিনিস হ্যাঙ্গিংয়ের ছিল, ওগুলা কাঠের হয়, কিন্তু মাটির প্রথম দেখছি। তো এই জায়গায় তো মেয়েদের